ওই সামনে লেগে যাবে, একটু সরে যান না, গাড়িতে লেগে যাবে। দেখুন, যে কোনো মৃত্যুই বেদনাদায়ক। আশিস ব্যানার্জির মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আশিসবাবুর এই আত্মহত্যার কারণ জানতে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। পুলিশ তদন্ত করুক, প্রয়োজনে কোনো নিরপেক্ষ এজেন্সিকে দিয়ে তদন্ত করানো হোক। কেন জীবনের শেষ প্রান্তে এসে একজন 25 বছর বিধায়ক থাকা একটা ব্যক্তি কেন আত্মহত্যা করলেন, কেন তাকে আত্মহত্যা করতে হলো, এ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে। আমরা এই ঘটনার প্রকৃত কারণ জানতে চাই। বীরভূমের মানুষ জানতে চাই একটা মানুষকে কেন আত্মহত্যা করতে হলো। আমরা আমাদের দিক থেকে আশিসবাবু পরাজিত হয়েছিলেন, 25 বছর বিধায়ক ছিলেন। আমি নিজে গিয়ে তার বাড়িতে প্রণাম করে এসেছিলাম। যেদিনকে গেছিলাম মনে হয়নি যে তিনি আত্মহত্যা করতে পারেন, কিন্তু আজকে তাকে আত্মহত্যা করতে হয়েছে। দলীয় কিংবা তার পারিবারিক কোনো কারণ আছে কিনা তদন্ত করতে হবে। আমরা মনে করছি এই ঘটনার পিছনে অনেক কারণ আছে, সেই কারণগুলো সামনে আসা উচিত। ছোটো থেকে দেখে আসছি অধ্যাপক, আমরা ওই রামফোর্ট কলেজেরই ছাত্র, সেই সুবাদে খুব কাছ থেকে দেখা, প্লাস প্রতিবেশী। খুবই ভালো মানুষ ছিলেন, বিধায়ক ছিলেন। বিরোধী রাজনীতি করতে পারেন, কিন্তু মানুষ হিসাবে অভিভাবক সম ছিলেন। বলছেন যে এই ধরনের ডিসিশন উনি নিলেন, বুঝতে পারছি না। আমরা এখনও মানে ঘোর কাটিয়ে উঠতে পারছি না, দুশ্চিন্তার ঘোর। মানে এখনও শোকের আবহ কাটিয়ে উঠতে পারছি না যে কারণ অনুসন্ধানে যাবো, সেরকম মানসিক পরিস্থিতি নাই আমাদের কারণে। আমরা গোটা পরিবারটাই একসঙ্গে থাকা, যে জায়গায় রাজনীতি করি আমরা সব একসঙ্গে উৎসব পালন করি। গতকালও উনি অরবিন্দ জন্মদিন পালন করেছেন, পতাকা উত্তোলন করেছেন, স্বাভাবিক ছন্দে হাঁটাচলা করতেন। মনের মধ্যে কী আলোড়ন চলেছে আমরা কখনোই অনুধাবন করতে পারিনি। খুবই খারাপ লাগছে। এর থেকে বাজে খবর আর হয় না রামপুরহাটের রাজনীতি। খুব ছোটোর থেকে যবে থেকে বড় হয়েছে ওনাকে বিরোধী পরিসরে রাজনীতি করতে দেখেছি। বাম আমলেও দেখেছি, এতে দেখেছি। সবসময় ক্ষমতা রাজনীতি থাকতেন। নিজের স্বকীয়তা, নিজের মেজাজে, নিজের যোগ্যতাতেই উনি রাজনীতির শীর্ষে অবস্থান করতেন গোটা রামপুরহাট মহকুমা তথা জেলাতে। কি এমন ঘটলো যে উনি আত্মবিশ্বাস হারিয়ে ফেললেন? এই ধরনের ঘটনা পরম্পরার কী হচ্ছে সেটা পুলিশ তদন্ত করে দেখুক। আমরা তো কিছুই খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। শোকের আবহ থেকে না কাটালে আমরা এখন বুঝতে পারছি না কী হয়েছিল, কী ঘটনা, কী ঘটেছিল, কী কারণে এরকম নিলেন। খুব দুঃখজনক ঘটনা। আমি বুঝতে পারছি না যে ওনার যে বয়স হয়েছিল সেই বয়সে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটাবে। আমরা যারা পাড়া প্রতিবেশী, বিশেষ করে আমি রাজনীতিতে যাচ্ছি না, পাড়া প্রতিবেশী হিসেবে আমরা বিস্মিত হয়ে যাচ্ছি যে ওনার মতো লোক, এতদিন রাজনীতি করা ব্যক্তিত্ব, এইভাবে ওনার শেষ জীবনটা যাবে। স্বাভাবিকভাবেই বাড়ির লোক যারা আছেন তারা হয়তো ঘটনা কিছু বলতে পারবেন। আমরা যারা পাড়া প্রতিবেশী আমরা কিন্তু এই ব্যাপারটা অবাক হয়ে গেছি। সকালেই খবর পেয়ে এসেছি, একটু জোরে সকালেই খবর পেয়ে এলাম। এতদিনের একটি রাজনৈতিক জীবন এভাবে চলে যাবে ভাবিনি। যাই হোক, খুবই দুঃখজনক ঘটনা। এতদিনের প্রশাসনে ছিলেন, তার রাজনৈতিক জীবন শেষ সময়টা এইভাবে যাবে এটা মনে করি। কিন্তু এই ধরনের ঘটনা যে উনি ঘটালেন এই বয়সে, কি মনে হয়? আমরাও তো আশ্চর্য যে এরকম একটা দীর্ঘ জীবন রাজনীতি, তাদের কাছ থেকে শেখা। মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু তাদের কাছেই তো শিক্ষা, আমাদের গুরুজন, শিক্ষক। ফলে এভাবে চলে যাবে কেউই ভাবেনি। কারণ কী ভাবছে? ময়নাতদন্ত না হলে তো প্রকৃত ঘটনা বুঝতে পারা যাবে না। তবে অস্বাভাবিক মৃত্যু এইটুকুই বলতে পারি। সেটা পারিবারিক লোক যারা পরিবারে আছে তারাই বলতে পারবে কি কারণ, এটা যদি হয়ে থাকে। আমি তো সকালবেলা খবর পেলাম, নিয়ে তারপর আপনি এখানে দেখেছি। আমি তো ভাবতেই পারিনি যেটা হতে পারে। এই পুলিশ আমার ইতিহাসে বলো দিয়ে এই সংবাদটা, যে দুঃসংবাদটা
আমি তো ভাবতে পারছি কাল সন্ধ্যাবেলা আমার সঙ্গে- প্রাথমিকভাবে কিছু জানতে পারলেন যে না না, আমি তো কাল সন্ধ্যাবেলা গল্প গিয়েছি, অফিসে বসেছিল, আমার সঙ্গে কথা হয়েছে সন্ধ্যাবেলায়। হ্যাঁ, ভাবতেই পারছি না। যেমন প্রতিদিনই রাতেবেলা একটা আড্ডা হয়, যদিও আমি কালকে আসিনি, কালকে অরবিন্দের জন্মদিন ছিল তো মন্দিরে একটা প্রোগ্রাম হয়, সেই জন্য আমি সন্ধ্যাবেলায় এসেছিলাম, মন্দিরে প্রণাম করে চলে গেছিলাম। তখন আসতে সময় কথা হয়েছে, পার্টি অফিসে বসেছিলেন, কেমন এখন আছে? কি ডাক্তার এসছেন, নিয়ে ডাক্তার কি কনফার্ম করলেন যে ইয়ে হয়েছে? আমি যাই না, ভিতরে ঢুকিনি। না, মারা তো গেছে, আমি যাইনি, ভিতরে যাইনি, দেখতে দেখার মতো মানসিকতা আমার নাই, হ্যাঁ, যাইনি, পরে যাচ্ছি। সে দীর্ঘদিনের সম্পর্ক তো। কি মনে করছেন যে এটা কি বিষয়? আমার যেটা মনে হয়, এটা আমার পার্সোনাল ভিউ, অন্য কিছু মানসিকভাবে তো মেনে নিতে পারেনি, ভেঙে গেছে। অনেকে অনেক কমেন্ট করছে, তো এটা আমার মনে হচ্ছে। আমার যেটুকু বাড়িতে তো আত্মসম্মান বোধ থেকে এটা আত্মসম্মান বোধ থেকে এটা হয়েছে। সবাই এই চলে গেলে ব্যাপারগুলো জোর কথা, অনেকে অনেক রকম কমেন্ট করছে, আমার যেটা ধারণা এছাড়া কিছু নয়। কারণ বাড়ি তো খুব শান্তিপূর্ণ বাড়ি, কালকে রাত্রি 11টা পর্যন্ত গল্প করেছে, আমার সঙ্গে সন্ধ্যাবেলায় কথা হয়েছে, কোনো দিন কার সঙ্গে বাড়িতে কোনো অশান্তি নাই, তাহলে কী হবে এটা? মানসিক যন্ত্রণা। বীরভূমের রাজনীতিতে আজকের দিনটার নক্ষত্র পতন। সম্মানীয় আশিস ব্যানার্জি, প্রাক্তন বিধায়ক, তিনি আত্মহত্যা করেছেন। এটা যারা রাজনীতি করে তাদের দুর্ভাগ্যের দিন। আমাদের অভিভাবক, বর্ষিয়ান নেতা, পাঁচবারের বিধায়ক, ডেপুটি স্পিকার কেন আত্মহত্যা করলেন? আমরা আবেদন করব বীরভূম প্রশাসনের কাছে যে এর পূর্ণাঙ্গ তদন্ত করে বের করা হোক। প্রত্যেক মৃত্যুই বেদনাদায়ক। ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলার পক্ষ হইতে ওনার আত্মার শান্তি কামনা করি এবং সমবেদনা। ভালো লোক ছিল এটুকু জানি, এবং খুব ভদ্রলোক ছিল, 5 বারের এমএলএ বটে। তো কেন এরকম হলো বুঝতে পারছি না। ওনার তো কোনো শত্রু নাই, উনি কোনো জোরে কথাও বলতেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।